অনেকে জানতে চেয়েছে যে বাংলাদেশে টুরিস্ট বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসা হয় না কেন? মালয়েশিয়ায় অনেক ঝামেলা কেন? অনেক সমস্যা কেন? বা কিছু ভিসা পাওয়া গেলেও ৪,০০,০০০, ৪,৫০,০০০, ৳৫,০০,০০০ দিয়ে আসতে হয় কেন? তো এটা বিশেষ কারণ হচ্ছে যে বাংলাদেশী পাসপোর্টের মান অনেক কমে গেছে, অনেক নিচে নেমে গেছে। কারণ হচ্ছে অনেক বাটপারি, অনেক মিথ্যার আশ্রয়। ধরেন বাংলাদেশে একজন টুরিস্ট ভিসায় আসে, ম্যাক্সিমাম ওয়ার্কার ওয়ার্কাররা ট্যুরিস্ট ভিসায় এসে এখানে কাজ করে। লক্ষ, লক্ষ এরকম ওয়ার্কার ট্যুরিস্ট ভিসায় এসেছে কিন্তু আর ফেরত যায়নি। এগুলো ব্ল্যাক লিস্টে আছে। তাছাড়া বাংলাদেশীদের ওই অন্য কোনো দেশে গেলেও সেম ট্যুরিস্ট ভিসায় যায়, তারা ব্যাক করে আসে না। এরকম বিভিন্ন কাজকর্মের জন্য বাংলাদেশের পাসপোর্টের মান কমে গেছে। এই জন্যই মূলত ট্যুরিস্ট ভিসার অনেক সমস্যা। এখন অনেক জাস্টিফাই করে, অনেক যাচাই-বাছাই করে আসলেই সেই টুরিস্টটি আসতেছে কিনা, নাকি কাজ করবে। এইজন্য অনেক ওয়ার্কার মনে হলে তার এয়ারপোর্ট থেকে ব্যাগ দিয়ে পাঠায়। কারণ ম্যাক্সিমাম তাদের হোটেল বুকিং দিয়ে ট্যুরিস্ট ভিসায় যে আসার কিছু নিয়ম কারণ আছে। যেমন মালয়েশিয়া আসলে এখানে একটা হোটেল বুকিং থাকতে হবে। যে কয়েকদিন থাকবে এখানে হোটেল বুকিং, তারপর হচ্ছে ব্যাংক এভিডেন্স, কিছু ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, এখানে যাওয়া আসার খরচ, এখানে থাকার খরচ, খাওয়ার খরচ এরকম বহন করার ক্ষমতা তার আছে কিনা। তারপর হচ্ছে ব্যাক টিকেট, এসব কিছু মিলে তার পেশা, তার যোগ্যতা সব কিছু মিলিয়ে একটা বিবেচনা করে যদি তো মনে হয় যে ওর আসলে টুরিস্ট ভিসায় সে এসেছে, তাকে ইমিগ্রেশন ছাড় দেয় এবং সেটি ঘুরে আবার চলে যায়। আর এছাড়াও কিছু লোক, অনেক ওয়ার্কার আসতে পারে, সেটা হচ্ছে যাকে বলা হয় ইমিগ্রেশন কন্ট্রাক্ট। মানে কুয়ালালামপুর এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে আসেন কোনো ইমিগ্রেশন অফিসারের মাধ্যমে, তাকে টাকা পয়সা দিয়ে হাত করে গেট পাস পাস করে দেয়। তো এই গেট পাসের অনেক অনেক লক্ষ লক্ষ লোক এসেছে এভাবে। তো কিছুদিন আগে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ধরা পড়েছে যে অফিসার ছিল, বড় বড় অফিসার সংযুক্ত ছিল, এসব কাজ করতো ২ নম্বরই, সকলকে ধরছে, ধরে পানিশমেন্ট দিচ্ছে। এই জন্য বর্তমানে একটু অনেক রিস্ক, সেগুলো বন্ধ হয়ে গেছে। তারপরেও কিছু কিছু অফিসার আছে, দু একটা অফিসার আছে যে তারা পার করে দিচ্ছে, একবারে যে বন্ধ হয়ে গেছে এরকম না। কিছুদিন আগেও আমার একজন বন্ধু এসেছে, ট্যুরিস্ট বিষয়ে এসেছে, সে কাজ করে। তো মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয়ে সবাই আসে কেন কাজ করার জন্য? অন্যান্য দেশ থেকে মালয়েশিয়া এ তো অনেক বেশি আসে কেন, অনেকে বলেছে। তার কারণ হচ্ছে মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয়ে এসে ভালো মতো কাজ করা যায়। যে কোনো জায়গায় কাজ করতে গেলে ভিসা না থাকলেও এখানে কাজ দেয়। মালয়েশিয়ানরা অনেক ভালো আছে। আর পরে সুযোগ দেয়, ২ বছর, ২.৫ বছর পর সুযোগ দেয়। আবার সে বৈধ হওয়ার জন্য সুযোগ দেয়। তখন টাকা পয়সা খরচ করলে ৫-৬ হাজার রিঙ্গিত খরচ করলে, যা বাংলাদেশের প্রায় ১,৫০,০০০ টাকা বর্তমান রেট অনুযায়ী। কারণ বর্তমানে আপনারা জানেন যে টাকার মান অনেক বেশি হয়ে গেছে। এই জন্য বর্তমান মালয়েশিয়ার ১ রিঙ্গিত বাংলাদেশের ৩১ টাকা প্রায় ৫০ পয়সা হুন্ডি রেট। আর বিকাশ রেট হচ্ছে ৩০ টাকা ৮০ পয়সা। তারপর ব্যাংকে চাইলে আবার ২.৫% বোনাস আছে। সব কিছু মিলে প্রায় ৩১ টাকার উপরে রেট আছে। তো এই জন্যই যারা ট্যুরিস্ট ভিসায় আসতে চান, ট্যুরিস্ট ভিসায় না আসাই ভালো বর্তমানে পরিস্থিতি অনুযায়ী। আপনারা বৈধ হয়ে আসার চেষ্টা করেন। এতে করে পাসপোর্টের মান বাড়বে, বাংলাদেশের পাসপোর্টের মান বাড়বে, বাংলাদেশের মান সম্মান বাড়বে। বৈধভাবে আসার চেষ্টা করেন, বৈধভাবে কাজ করবেন।